এবার আমরা আলোচনা করব ভেক্টরের যোগ সম্পর্কে। আমাদের বলা হচ্ছে কোন ইউ ভেক্টরের প্রান্ত বিন্দু থেকে অপর একটা ভেক্টর ভি আঁকা হলে, তো খেয়াল করে দেখেন এটা আমাদের ভেক্টর, আমি এখানে ড্র করি, এটা আমাদের ভেক্টর, এটার নাম হচ্ছে ইউ। তো ইউ ভেক্টরের এই বিন্দুটাকে আমরা বলবো আদি বিন্দু, আর এই বিন্দুকে আমরা বলবো প্রান্ত বিন্দু। তো আমাদের বলা হচ্ছে কোন ইউ ভেক্টরের প্রান্ত বিন্দু থেকে অপর আর একটা ভেক্টর ভি আঁকা হলে, তার মানে ভি ভেক্টরটা আপনি চাইলে এই নিচের দিকেও আঁকতে পারেন, এইদিকে আঁকতে পারেন, আপনি চাইলে এইদিকে আঁকতে পারেন, আপনি চাইলে এইদিকে আঁকতে পারেন, যে কোনো দিকে আপনি আঁকতে পারেন। তো ধরেন আমরা আঁকলাম এইদিকে, এটা আমাদের আরেকটা ভেক্টর। তো ভি ভেক্টর আঁকা হলো, এখান থেকে আঁকা শুরু করবো, তার মানে ভি ভেক্টরের ক্ষেত্রে এটা হবে আমাদের আদি বিন্দু, এটা হবে আমাদের প্রান্ত বিন্দু। তার মানে ইউ ভেক্টরের প্রান্ত বিন্দু থেকে ভি ভেক্টরটার আদি বিন্দু শুরু হবে এবং এখানে গিয়ে শেষ হলো। তো বলা হচ্ছে ইউ প্লাস ভি দ্বারা এরূপ একটা ভেক্টর বোঝায় যার আদি বিন্দু হবে ইউ এর আদি বিন্দু এবং প্রান্ত বিন্দু হবে ভি এর প্রান্ত বিন্দু। তার মানে দেখেন তো এটাই তো ইউ এর আদি বিন্দু আর এটাই তো ভির প্রান্ত বিন্দু, তার মানে এই বরাবর যদি আমরা এটা অ্যাড করে দিই তাহলে এটা যেটা পাবো এটাই হবে আমাদের ইউ প্লাস ভির মান। মেইন কথা হচ্ছে এটাকে এইভাবে ভাবেন যে আপনি শুরুতে ছিলেন এখানে, এখান থেকে আপনি সোজা গেছেন এইদিকে, গিয়ে আপনি এই বিন্দুতে যাচ্ছেন, এরপর আপনি এখান থেকে সোজা গেছেন এইদিকে, আপনি এখানে যাচ্ছেন, তার মানে এটা আপনার ইউ, এটা আপনার ভি। ঠিক আছে, এবার দেখেন আপনি শুরুতে ছিলেন কোথায়, আপনি শুরুতে ছিলেন এখানে, আপনি ফাইনালি গেছেন কোথায়, এখানে। তার মানে আলটিমেটলি আপনি এখান থেকে, আমি একটু কালারটা আলাদা করে নেই, আপনি মূলত এখান থেকে গেছেন এখানে, এটাই হচ্ছে আপনার ইউ প্লাস ভির মান। এভাবে আমরা সহজে ভেক্টর যোগটাকে বুঝতে পারি, অর্থাৎ শুরুতে ছিলাম কোথায়, শেষে গেছি কোথায়। আর এখানে একটা জিনিস দেখেন, ইউ এর দিক এইদিকে, ভির দিক এইদিকে, তার মানে দেখেন দুইটা কি একই অর্ডারে না। অর্ডারটা বলতে আসলে বোঝাচ্ছে দেখেন যে ইউ যেভাবে গেছে ভিউ একই দিকে হলো না, মানে দিকটা এক না, সরি এটাকে আসলে বলবো ক্রম, যে ইউ যে ক্রমে যাচ্ছে ভিউ কি একই ক্রমে যাচ্ছে। কিন্তু দেখেন তো ইউ প্লাস ভি এটা কি হচ্ছে, তার বিপরীত দিকে হচ্ছে না, এটা বিপরীত ক্রম। তার মানে আপনি দেখবেন যে তিনটা দাগ দেওয়া থাকবে, মানে এরকম ভেক্টর চিহ্ন দেওয়া থাকবে তিনটা, এটা একটা ভেক্টর চিহ্ন, এখানে একটা ভেক্টর চিহ্ন, এখানে একটা ভেক্টর চিহ্ন, দুইটা ভেক্টর চিহ্ন থাকবে একই ক্রমে। তো সেই দুটো আপনি যোগ করে দেবেন, আর এর যোগফলটা হবে এই বিপরীত দিকে যে ক্রমটা আছে সেটা হবে এর যোগফল। তো এখানে আমাদের একটু এটাকে ব্যাখ্যা করে বলা আছে। আমাদের এখানে দেখেন, এখানে বলা আছে ইউ সমান যদি এবি ভেক্টর, ভি সমান যদি বিসি ভেক্টর হয়। আমরা এই চিত্রটা একটু দেখি, এই চিত্রতে আমাদের এবি ভেক্টরের নাম ধরে নেওয়া হচ্ছে ইউ, আর বিসি ভেক্টরের নাম ধরে নেওয়া হচ্ছে ভি। তো বলা হচ্ছে এবি ভেক্টরের নাম ইউ, বিসি ভেক্টরের নাম ভি। এরূপ দুটি ভেক্টর যে ইউ এর প্রান্ত বিন্দু, ইউ এর প্রান্ত বিন্দু কোনটা, বি বিন্দুটা, এবং ভি এর আদি বিন্দু, দেখেন তো ভি ভেক্টরের আদি বিন্দু কোনটা, বি বিন্দু, এই দুটো একই বিন্দুকে নির্দেশ করতেছে, দুটাই হচ্ছে বি বিন্দুকেই নির্দেশ করতেছে। তাহলে ইউ এর আদি বিন্দু, ইউ এর আদি বিন্দু কোনটা, এ বিন্দু, এবং ভি এর প্রান্ত বিন্দু এটা কোনটা, সি বিন্দু। এই দুটার সংযোজক এ সি ভেক্টরকে আমরা ইউ ও ভি এর যোগফল আকারে বলতে পারি, অর্থাৎ এই যোগফলকে আমরা লব্ধি বলি, অর্থাৎ আমরা বলতে পারি এসি সমান ইউ প্লাস ভি। তো দেখেন এখানে এটার দিক এইদিকে, এটার দিক এইদিকে, আর এটা হচ্ছে এইদিকে। তার মানে আমাদের অর্ডার যদি বলি তাহলে আমরা এ থেকে গেছি বিতে, তারপরে কি কাজ করছি, বি থেকে গেছি সিতে, তার মানে আমরা মূলত এ থেকে গেছি সিতে। এটা মূলত এইভাবে বোঝায় যে এবি মানে কত, এবি মানে ইউ, বিসি মানে কত, বিসি মানে ভি, আর এসিটাকে আমরা এইভাবে লিখি, অর্থাৎ আমরা বলতে পারি এসি মান হচ্ছে ইউ প্লাস ভি। এইভাবে আমরা ভেক্টর যোগের বিষয়টা সহজে বুঝতে পারি। এবার আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি দেখব। আমাদের বলা হচ্ছে কোন ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দ্বারা দুইটা ভেক্টর মানে ও দিকে একই ক্রমে সূচিত হলে, এখানে একটা দেখেন একই ক্রমে বলা আছে, আর এখানে কি বলা আছে, দুইটা সন্নিহিত বাহু, এটা খেয়াল করে দেখেন। তো দেখেন আমরা যদি এ বি সি ত্রিভুজের কথা চিন্তা করি, এ বি সি ত্রিভুজ খেয়াল রাখেন, এটা আমাদের এ বি সি ত্রিভুজ। তো এ বি সি ত্রিভুজের এই বিন্দুর নাম এ, এই বিন্দুর নাম বি, এই বিন্দুর নাম সি। আমাদের এই বরাবর একটা ভেক্টর নেওয়া হচ্ছে, এই বরাবর একটা ভেক্টর নেওয়া হচ্ছে, আর রেজাল্ট দেওয়া হচ্ছে এইভাবে। এখানে দেখেন তো এ বি আর বিসি এই দুটা কি সন্নিহিত বাহু। তো এই কথাটা আমাদের এখানে বলা হচ্ছে কোন ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দ্বারা দুইটা ভেক্টর, এখানে একটা ভেক্টর নিলাম, এখানে একটা ভেক্টর নিলাম, মানেও দিকে একই ক্রমে সূচিত হলে, একই ক্রম মানে দেখেন এটা গেছে কোন দিকে, মানে এই ক্রমে গেছে, এটা সূচিত হলে তৃতীয় বাহু। এখানে আমরা এ বি আর বিসি বাহু নিয়ে কাজ করছি, তাহলে তৃতীয় বাহু কোনটা, তৃতীয় বাহু হবে এসি। তো বলা হচ্ছে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে। এটা যদি এই ক্রম হয় তাহলে বিপরীত ক্রম কোন দিকে, এইদিকে। এটাকে আপনারা ঘড়ির কাঁটার দিকে আর ঘড়ি কাঁটার বিপরীত দিকে এইভাবে বুঝবেন। যে যেমন দেখেন আমাদের এটা যদি ঘড়ি হয় তাহলে ঘড়ি কাঁটা ঘড়ি কোন দিকে, এইদিকে, এটা হচ্ছে ঘড়ি কাঁটার দিক। আর ঘড়ি কাঁটার বিপরীত দিক কোনটা, ঘড়ি কাঁটার বিপরীত দিক হচ্ছে এটা। তো দেখেন তো এখানে দুইটা কি ক্রম আলাদা, একটা হচ্ছে এইদিকে, এটা একটা ক্রম, আর একটা ক্রম হচ্ছে এইদিকে। তো এই জিনিসটা আমরা এখানে বলতেছি। তো তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে এদের লব্ধিকে নির্দেশ করবে, তার মানে এখানে আমরা বলতে পারি এসি সমান এ বি প্লাস বিসি। তবে আমার পরামর্শ থাকবে আপনারা এ বি প্লাস বিসি এটাই আগে লিখবেন, এসি পরে লিখবেন, অর্থাৎ লিখবেন এভাবে যে এ বি প্লাস বিসি সমান এসি, আপনারা এইভাবে লিখবেন। এইভাবে আমরা ত্রিভুজ বিধির সাহায্যে ভেক্টরের যোগটাকে সহজে উপস্থাপন করতে পারি। এবার আমরা ভেক্টর যোগের ক্ষেত্রে সামান্তরিক বিধিটা একটু বুঝবো। আমাদের বলা হচ্ছে কোন সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দ্বারা,
দুইটা ভেক্টর সূচিত হলে। তো দেখেন চিত্রে আমাদের ও এ সি বি এটা একটা সামান্তরিক, এই সামান্তরিকের ও এ এটা একটা বাহু, ও বি এটা একটা বাহু, আর এই দুটা বাহু কি একে অপরের সাথে লেগে আছে। আর আমরা জানি যে বাহুগুলো একে অপরের সাথে লেগে থাকে তাদেরকে বলা হয় সন্নিহিত বাহু। যেমন আমরা এই বাহুর সন্নিহিত বাহু বলবো এটাকে, আবার এই বাহুর সন্নিহিত বাহু বলবো এটাকে, অর্থাৎ এই দুটো একে অপরের সন্নিহিত বাহু, আবার এই দুটো একে অপরের সন্নিহিত বাহু, এই বাহু একে অপরের সন্নিহিত, এই বাহু একে অপরের সন্নিহিত, মানে যেগুলো একে অপরের সাথে লেগে থাকে তারা হচ্ছে একে অপরের সন্নিহিত বাহু। তো আমাদের এখানে বলা হচ্ছে দুইটা সন্নিহিত বাহু দ্বারা দুইটা ভেক্টর সূচিত হলে। দেখেন এখানে ও এ দ্বারা আমরা একটা ভেক্টর বোঝাচ্ছি, ও বি দ্বারা আর একটা ভেক্টর বোঝাচ্ছি। বলতেছি এদের মধ্যবর্তী কর্ণ দ্বারা ভেক্টর দ্বারা লব্ধিকে নির্দেশ করে। আমরা পড়ে এসেছি লব্ধি মানে কি বোঝায়, যোগফল। তো এই ভেক্টরটার নাম যদি ইউ হয়, এই ভেক্টরটার নাম যদি ভি হয়, তাহলে মধ্যবর্তী যে কর্ণটা আছে এটা আমাদের বোঝাবে ইউ প্লাস ভি। এটা হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক বিধি। তো দেখেন এটা আমরা ত্রিভুজ বিধির সাহায্যে কিভাবে বোঝাতে পারি। এখানে দেখেন তো ও এ আর বিসি এই দুটার কি দৈর্ঘ্য পরস্পর সমান, কারণ আমরা কি জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তার মানে আমাদের এখানে এই বাহুটার দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য সমান। আবার দেখেন তো এই দুটা কি সমান্তরাল না, এই রেখাটা আর এই রেখাটা পরস্পর সমান্তরাল, তার মানে এই দুটার মান সমান আর এই রেখাগুলো সমান্তরাল। তো দিক যদি আমরা একই দিকে দিই তার মানে আমরা কি বলতে পারি, ভেক্টর দুটা পরস্পর সমান। তার মানে নিচের এটা যদি ইউ ভেক্টর হয় উপরের এটার নামও কি হবে, ইউ ভেক্টর। এবার দেখেন তো আবার এটা যদি ভি হয় এটাকে আমরা তাহলে কি বলতে পারি, এটা হবে তাহলে ভি ভেক্টর। এবার আপনারা চাইলে ও এ সি এই ত্রিভুজের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করতে পারেন, অথবা ও বি সি এই ত্রিভুজের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করতে পারেন। তো ত্রিভুজ এ ও সি এটাতে যদি আমরা ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি তাহলে আমরা কি বলতে পারি, ও থেকে গেছি আমরা এতে, দিকগুলো খেয়াল করে দেখেন, ও থেকে গেছেন এতে, এ থেকে গেছেন সিতে, তারপরে আমরা লিখবো যোগ এ থেকে গেছি আমরা কোথায়, সিতে। তার মানে মূলত আমরা ও থেকে গেছি সিতে, মানগুলো বসাই। ও এ মানে কত ইউ, এসি মানে কত, এসি মানে হচ্ছে ভি, এটা সমানই কত ওসি, ওসিটাই কি ছিল আমাদের সামান্তরিকের কর্ণ। আবার আমরা যদি বি ও সি ত্রিভুজে ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি দেখেন ও থেকে গেছি বিতে, বি থেকে গেছি সিতে, তার মানে আমরা লিখবো ও বি প্লাস বি সি সমান আমরা লিখতে পারি ও সি। তোমরা মানগুলো বসাই, ও বি এটা মানে কত ভি, বি সি এটা মানে কত ইউ, এটা সমান আমাদের কত ও সি। এভাবে আমরা ভেক্টর যোগের ক্ষেত্রে সামান্তরিক বিধি ব্যবহার করতে পারি।